হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মহাদেবের মধ্যে জল ঢালতে। আমাদের এখানে মঠে দেখো সকাল সকাল এত বৃষ্টি হয়েছিল ওই দিনে, আর জল ঢালতে আছে দেখো পুরো আমি ভিজে গেছি, এত বাজেভাবে ভিজেছি। তারপরেও গেছি জল ঢালতে, রাস্তাটাও এত বাজে, তারপরে খালি পায়ে গিয়েছি। দেখো অবশেষে এসে গেলাম মঠের কাছে। এত ভিড় হয়েছে ওই দিন বলার যেহেতু ছিল শেষ সোমবার, প্রচুর ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। এবার আমরা এখান থেকে ভিড় ঠেলে গিয়েছিলাম, দেখো রাস্তাঘাটে জল জমে গেছে। তারপরেও আমি আর গেছিলাম, আমি আমার দাদা আর একটা ভাই, আরও অনেকে গেছিলাম, আমার দাদা সবাই গেছিলো, অনেক ভাইটা গেছে। দেখো এসে মোটরের এই পুকুরটায় পা হাত পা ধুয়ে নিলাম, যেহেতু এতটা রাস্তায় এসেছি তাই পা হাত পা ধুয়ে নিলাম, দিয়ে ডালাটা কিনে নিলাম। ডালাটা তেমন কিছু না, বাতাসা ছিল মানে, আর কী কী ছিল আমি অতটা বলতে পারবো না। তারপরে দেখো বৃষ্টির মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো নন্দী মহারাজকে দেখে নাও, এখানে অনেক ঠাকুর রয়েছে, এগুলো আগের ঠাকুর তো আজ বের করে দিয়েছে পাশে দিয়ে। এই দেখো মঠটা একবার দেখে নাও। আমি বাড়ি চলে যাবো যেহেতু, মঠটা তাই দেখিয়ে দিলাম। দেখো এত ভিড় আর এত গন্ডি কাটছে সবাই, মানে খুব ভালো লাগছিলো দেখে। অনেক দিন পরে মঠে গেছি, কারণ আমি তো অনেক বছর পর যেহেতু বললেই চলে। তারপরে দেখো আসার সময় ভাই একটা ফুল তুলে দিয়েছিল আমাকে, এই ফুলটা দেখতে দেখতে চলে এসেছি। ফুলটা দেখে নিজেকেও খুব ভালো লাগছিলো, ফুলটা এত সুন্দর। আর এই ফুলটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, কিন্তু বড় বড় ছোটো ছোটোগুলো পাওয়া যায়, বড়গুলো পাওয়া যায়। দেখো আসার সময় আকাশটা এত মেঘলা করেছে, আর আমাকে এই লুকে কেমন লাগে অবশ্যই জানি। দেখো আসার সময় আমার দাদা এই ফুলটা আমাকে তুলে দিয়েছে, আমি বায়না করছিলাম যাওয়ার সময়, তাও আসার সময় দাদা ফুলটা তুলে দিয়েছে। বাই।